আমি বরফের রানী। যে সমস্ত পুরুষ আমার ধন সম্পদের লোভে আসে তারা আমার দ্বারা বরফে পরিণত হয়। তাদের মধ্যে কেউই আমাকে মন থেকে ভালোবাসে না। এমন সময় আরেকজন লোক এলো। আমি তার দেওয়া বরফের ফুলগুলো দেখলাম। সে ভাবলো সেও বরফে জমে যাবে, কিন্তু আমি তাকেই বেছে নিলাম, কারণ সেই প্রথম যে জানতো আমি বরফের ফুল পছন্দ করি। কিন্তু জ্যাক আমার শীতলতা সহ্য করতে পারল না। প্রায় বরফের মূর্তি হয়ে যাচ্ছিল। সে লুকিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমার কাছে ধরা পড়ে গেল। আমাকে রাগাতে না চাওয়ায় সে সঙ্গে সঙ্গে বিয়ের আংটি বের করলো। ওহ, কি আকর্ষণ! আমি আবার তার প্রতি মুগ্ধ হলাম এবং বিনা দ্বিধায় রাজি হয়ে গেলাম। কিন্তু আংটি পরার পর আমার হাতে জ্বালা অনুভব করলাম। তখন আমি প্রেমে অন্ধ ছিলাম। মুহূর্তে আমার মাথা ঘুরে গেল এবং আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জ্যাক তার সফলতার হাসি হাসল। আসলে তার আসল উদ্দেশ্য ছিল আমার সিংহাসনের রত্নগুলো, কিন্তু জাদু শক্তির কারণে সেটা নিতে পারছিল না। তাই সে তাপমাত্রা বাড়িয়ে 30 ডিগ্রি করে দিল। মুহূর্তে বরফ গলতে শুরু করলো এবং সে সফলভাবে হীরাগুলো তুলে নিল। ঠিক তখনই আমি ঘরে ঢুকলাম। তখন আমি সব বুঝতে পারলাম। যখন আমি তাপমাত্রা কমাতে গেলাম তখন আবার অজ্ঞান হয়ে পড়লাম। জ্যাক আমাকে তুলে টেবিলের ওপর রাখলো। আমি খাবারের দিকে তাকিয়ে শক্তি ফিরে পেতে চাইলাম। জাদু ব্যবহার করতে গেলেই আংটিটা আমার আঙুল পুড়িয়ে দিল। আমি আংটিটা খুলতে চাইলাম, কিন্তু কিছুতেই খুলতে পারছিলাম না। এই সময় জ্যাক আর আমাকে ভয় পাচ্ছিল না। আমি পুরোপুরি অজ্ঞান হয়ে গেলাম। জ্যাক আবার রত্ন চুরি করতে গেল। সে খেয়াল করেনি যে তাপমাত্রা বাড়ার কারণে বরফবন্দি লোকগুলো মুক্তি পেয়েছে। একজন তাকে আক্রমণ করলো। জ্যাক তাকে এক আঘাতে অজ্ঞান করে দিল। কিন্তু পেছনে আরও 3 জন লোক ছিল। জ্যাক ভয় পেয়ে তাপমাত্রা কমিয়ে দিল এবং তারা আবার বরফে পরিণত হলো। ঠিক তখনই আমি শক্তি ফিরে পেলাম। আমি আংটিটা ভেঙে ফেললাম। জ্যাক রত্নগুলো নিতে ব্যস্ত ছিল, কিন্তু লোহার দরজা বন্ধ হয়ে গেল। তখন সে বুঝতে পারলো আমি আমার শক্তি ফিরে পেয়েছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। শেষ মুহূর্তেও সে শেষ রত্নটা নেওয়ার চেষ্টা করছিল। এই রকম মজার মজার গল্প ও ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।